তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। এখন বাজে 10:30। মেয়ে রেডি হচ্ছে, স্কুলে যাবে। আর আমার আজ ঘরের কোনো কাজ হয়নি। দেখো, যেদিকেই তাকাবে সেদিকেই ছড়ানো ছিটানো। যতক্ষণ না মেয়েকে স্কুলে পাঠাবো ততক্ষণ এখন ঘরের কাজে হাত দিতে পারবো না। তোর বাবাও একটু হেল্প করে দিচ্ছে আমাকে, মেয়েকে স্নান করিয়ে দিয়েছে, ড্রেস পরিয়ে দিয়েছে, আমি খাবার রেডি করছি। এই দেখো, তো এই দেখো রেডি হচ্ছে এখন। ওই যে বাবা রেডি করছে, এই যে। আর ঘর দুয়ার আজকে আমার দেখো কি অবস্থা। ওই ইয়ে দাও, বেল্ট দাও, ঠিক হয়ে যাবে। এই নাও বেল্ট আর প্যান্ট, ইয়ে মুজো। টয়লেট করে এসো, যাও। মুজো পড়লে আর যেতে পারবে। মিটি খুলতে হয় নাকি তার জন্য? এদিকে দেখো, আমি মেয়ে ভাত করে নিয়েছি। মেয়ে এখন বাটার দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাত খাবে। এইখানে মেয়ে একা খাবে না, মেয়ে আর মেয়ের বাবা দুজনেই খাবে। একসাথেই মাখবো, মেয়েকে খাইয়ে দেবো। আর এইদিকেও দেখ, আমি বলছি না, যেদিকেই তাকাবে ছড়ানো ছিটানো, কোনো কিছু গুছানো হয়নি। তো ওকে আগে স্কুলে পাঠিয়ে নিই, তারপরে সব কাজ সারবো। এই জানলা খুলে দে ঘরের। এই দেখো বাবা মাকে খাই দিচ্ছে। এই দেখো মা, মায়ের দেখো, আমার তো মারি করো। তুমি নিয়ে নাও, মুখে নিয়ে নাও। একদম বসে আছে। এই স্কুল চললো। টিফিন কিনবি, হেয়ারব্যান্ড কিনবি, একটা 35 টাকা দিয়ে রং। মেয়ে চলে যাওয়ার পরে ওর বাবা স্কুলে দিতে গেছে, একবারে বাজার নিয়ে আসবে। আমি কিছু মাল করে নিচ্ছি বসে। আর বিকাবেলা নিমন্ত্রণ আছে ছেলের ভিক্ষা মায়ের বাড়িতে। এখন একবেলার মতনই রান্না হবে। দেখেছো, গরমের জ্বালায় শুয়ে আছে। শাশুড়ি দেখো, ঘরের কিছু কাজ আছে করেছি। এই জায়গাটা পরিষ্কার করেছি, কি নোংরা হয়েছিল। এই দেখো, এটাও পরিষ্কার করেছি, এটাও করেছি। এখন ঘর দেখো কি অবস্থা, ঘর এখনো পরিষ্কার করে উঠতে পারিনি। এখান থেকে দেখাই তাহলে ভালো বুঝতে পারবে। এই দেখো, আমাদের ঘরটা এখনও পরিষ্কার করে উঠতে পারিনি, ছেলের ঘরটা পরিষ্কার করে এসেছি, দেখাচ্ছি তোমাদের। তার মাঝে অনেকক্ষণ মালও করে নিয়েছি। ভুল হলো, যদি আগে ঘরের কাজ করে পরে মালটা করতাম ভালো হতো। এই দেখো, এখন এতগুলো মাল করব। ছেলের ঘর পরিষ্কার করে নিয়েছি। এগুলো নিয়ে যাই ঘরে। দেখো, পরিষ্কার করে দিয়েছি ঘর আজকে। বুঝেছো, আবার নোংরা করে ফেলবে যেই কেসে। দেখো অন্ধকারেও কি ভালো লাগছে দেখতে। অনেক কাঁচা বাকি, এতগুলো কাচবো, স্নান করবো। দেখো তো কাঁচা। আর এদিকে সোয়াবিনের ঝোল হয়ে গেছে, আর হেলাঞ্চা শাকটা করবো, ব্যাস। এই দেখো, কাঁচা লঙ্কা দিয়ে করেছি। নামাবো, এটা এখন হয়ে গেছে। আর হেলাঞ্চা শাকটা করবো আলু বেগুন দিয়ে, তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। দেখো, অলরেডি আমার ঘর পুরো কমপ্লিট গুছানো। দেখেছো, পুরো গুছানো ঘর। এখন যাব কাচতে, কেচে স্নান করবো, তাহলেই আমার কাজ শেষ। এই যে আজকে আইটেম হচ্ছে কি শাকের, হেলাঞ্চা শাক। এই যে হেলাঞ্চা শাক, আলু বেগুন দিয়ে চচ্চড়ি। বৌদি দিয়ে গেছে শাকটা কালকে। আর এই যে সোয়াবিন করেছিলাম, অলরেডি এখানে খেতে দিয়ে দিয়েছি সবাইকে। এই দেখো, আমরা শাশুড়ি, বউ আর আমার মেয়ে 3 জন বাকি। মেয়ে এখন স্কুল থেকে আসেনি, তো যাই। এবার আমার এদিকের কাজ শেষ, এবার ছাদে যাবো, অনেক কাঁচা আছে, কেচে আসি। এই দেখো, এই যে চিপি, এই দাদা ওআরএস খাচ্ছে। এখন মেয়ে পড়তে যাচ্ছে, দাদা দিতে যাবে।
এই যে ধাপা ধাপ খেয়ে দাদার শরীরটা ভালো না, আগের থেকে একটু ভালো আছে। আর যে ওয়ারেস যাও ফ্রিজে রেখে দাও, যাও মা যাও যাও, সোনা পাখি যাও, বই বাগ না নাও, যাও 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 যাও। তো এই দেখো আদর্শ বলে গেছিলাম শাশুড়ি আমি, আমার পিস্ততুন আমাদের শাশুড়ি মারা গেছিলো আজকে 8 দিন, আগের শুক্রবারে। তা ওদের জামা কাপড় দেওয়ার ছিল, তাই দিয়ে আসলাম। আমরা তো খাবো না, কেন আমার ছেলের পরীক্ষা হয়েছে 1 বছর, আমরা সারাতে বাড়ি খাবো না। তো এখন আমাদের নিমন্ত্রণ আছে ছেলের ভিক্ষা মার বাড়ি, সেখানে যাচ্ছি আমরা। চলো 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 এতটা ছিল গরমের জলে খেয়ে চল চল, রেখে দেশি খাবি। আমার জন্য নাম্বার নেই দিদুন দিদি, গৌর বাইরে আছে, পরে করবো। ভালো না, হ্যাঁ রাতের দিকে করবো, কেন গৌর নেই তখন। রুমালটা আমার গেল তো 20 টাকা দিয়ে সেদিন কিনেছি গো বাসে। কি এই জন্য আমি রুমাল ব্যবহার করি না। একটা রুমাল নাম নাম নাম। একটা রুমাল কিনে নিতে পারবে না? তো বন্ধুরা এই দেখো আমি ঠাকুরের কি যজ্ঞের ট্রিপ করা আছে। আমি গেছিলাম আমার ছেলের বিজ্ঞানের বাড়িতে, ওখানে প্রসাদ খেয়ে এসেছি। ছেলের জন্য, দাদার জন্য, আমার শ্বশুরের জন্য নিয়ে এসেছি। শাশুড়ি আমি আমার মেয়ে 3 জনে গেছিলাম, তুমি দেখতে পেয়েছিলে। এই দেখো এখন টুকুটুকি করছে। আজকের দিনটা খুব ভালোই কাটলো, বিকাল থেকে শুধু ঘোরা আর ঘোরা। হ্যাঁ করেছো তুমি, তুলে দিয়েছো। তো যাই হোক আজকের দিনটা খুব ভালো কাটছে, বিকাল থেকে শুধু ঘুরেই যাচ্ছি। আদর্শপল্লী গেলাম, তারপরে ওখান থেকে এসে আবার ছেলের মায়ের বাড়িতে গেলাম, বাবা আমি করতে নেই। তো যাই হোক হ্যাঁ পড়েছো। তো যাই হোক আজকের দিনটা খুব ভালো গেল, প্রসাদ খেয়েছি, ওটা আরও বেশি ভালো লাগলো। আর এমনই দিনে প্রসাদ, যে আজ শুক্রবার আমাদের নিরামিষ, আর তোমার নিরামিষের দিন ভাত খেতে ভালো লাগে না, প্রসাদ টোসাদ হলে তাও বেশ ভালোই লাগে। যে প্রসাদটা খুব ভালো হয়েছিল, মায়ের প্রসাদ বলে কথা। খেয়েছি, এই যে মেয়েও খেয়েছে, শাশুড়ি মাও খেয়েছে, সব শুয়ে পড়েছে এদিকে। এদিকে যেমন মেয়ে আমাকে বোলিং রে বাবা, বোলিং যে কী ভালোবাসে, পারলে মনে হয় খেয়ে নেবে কৌটো ধরে। এইটুকু বলে রাম, বোলিং আমারও খুব ভালো লাগে, আমিও ওকে বলছি। শুধু তাই না, বোলিংয়ের গন্ধ আমার এত ভালো লাগে। অনেকের দাদা অনেকের মুখে আমি শুনি যে বোলিং ভালোবাসে না, অনেকেই বলে। যেমন আমার শাশুড়ি মা বলে যে আমার বোলিংয়ের গন্ধ ভালো লাগে না। আমাদের বোলিং শেষ দেখি, আমি শোকার জন্য আমি নাচি। আমাদের জানো আমাদের বোলিং অভাব নেই, আমাদের বোলিং এর সব আছে। আমাদের বোলিং আরো 4টে পড়ে আছে, ও সেট অল্প অল্প আছে, কিন্তু মাঝে মাঝে এইটাকে শেষ হোক। আমি যেন বোলিংয়ের গন্ধটা এত অনেকক্ষণ থাকে আমার নাকে, তাই এগুলো আমি নাকেও মেখে নিব। তাই আমার মা কিনতে গেলে 1 গাদা কিনে নেয়, 1 গাদা এত ভালো লাগে আমার মা। আমার মা একটু প্রচন্ড ভালোবাসি বোলিং, প্রচন্ড, বললে বিশ্বাস করবে না। আমিও নাকে দেবো, আমার আমি এত ভালো লাগে না বোলিংয়ের গন্ধ, দেখো আমার মাথায় লাগিয়ে দিয়েছি, ভীষণ ভালো লাগে। ওই যে দাদা চলে এসছে, দাদা। আমি তোমার শরীর কেমন আছে এখন? আগের থেকে ভালো আছো? একটু বলো, বন্ধুদের বলো, বন্ধুরা অপেক্ষা করছে তোমার মুখে শুনবে বলে। বলো কেমন আছো? মোটামুটি আছে আগের থেকে, মানে একটু ভালো না খারাপ? মোটামুটি চলছে, মানে একটু ভালো বুঝছো কি? আচ্ছা, এবার আমি শুনলাম বন্ধুরা বললাম কিছু বক্তব্য থাকলে বলে ফেলো। বলো না, বলে ফেলো। কি বলবে বলো বন্ধুদেরকে। কিছু বলার নেই, একটু দাও তো নাকে দিই। আমাকে একটু দিস। দেবো না তোমাকে আমার, তুই তো গন্ধবতী আমার নেক্সট দিনে তো আবার নেক্সট দিন না, কালকে আসবে। তো আজকের দিনটা খুব ভালোই কাটলো, ঘোরাও হলো, প্রসাদ খাওয়াও হলো, সবই হলো। সবই হলো। যাক আজকের মতন টাটা, টাটা, গুড গুড নাইট। নাইট, শুভরাত্রি। শুভরাত্রি বলে ভালো করে বলো, তোমাকে দেখতে পাচ্ছি না, মুখটা তোলো। বাবা গান গাইতে ব্যস্ত আজকে, দাও মুখটা দেখো, দেখো মুখটা দেখো। গুড নাইট বলো। বলছেন আমাদের দুজনকে যে বলো বলো গুড নাইট বলো, গুড নাইট বলো না, গুড নাইট বলি আমি বন্ধুরা, গুড নাইট বলো। গুড নাইট, তোর আঙুল দেখা যাচ্ছে, বন্ধুদের দেখা যাবে। গুড নাইট, টাটা। তুমি কি বাসবে। তো বন্ধুরা আজকে আমরা সবাই খুব টায়ার্ড, আমি আর মা দুজনেই টায়ার্ড, চাদর পড়ে যাচ্ছে, আমি আর মা দুজনেই টায়ার্ড। আজকে আর বেশি কথা বলবো না,
আজকে বেশি কথাও বলতে পারবো না, খুবই ঘুমাবো, আমার ঘুম পেয়ে গেছে। চলো সরকারের সাথে চলে যাবো। পরবর্তী ভিডিও আসবে। চলো হৃদয় টাটা, আমার। গুড নাইট, শুভরাত্রি। প্রেমের সমাধি